পিরোজপুরের খেটে খাওয়া মানুষের কর্মব্যস্ততা শুরু ভোরের আলো ফুটতেই। নারী পুরুষ নির্বিশেষে ফসল ঘরে তুলতে ব্যস্ত। কৃষি আর মৎস্যের উপর নির্ভরশীল গ্রামে দীর্ঘদিন পরে জাতীয় ভোটের খবর নিয়ে আলোচনা শুরু হয়েছে। নির্বাচন করলে আমাদের লাভ হয়, ধরেন সরকার বসলে আমাদের কেনা বেচা ভালো হয়। 17 বছরের মধ্যে আমরা ভোট দিতে পারি না, এবার ভোটাধিকারটা আমরা পাইতে আছি, এবার যোগ্য প্রার্থী থেকে আমরা ভোট দেব। কিছু চাই না, আমরা চাই আমাকে উন্নয়ন। পিরোজপুর সদর মূলত মাওলানা দেলোয়ার হোসেন সাইদির এলাকা। তার বিরুদ্ধে জোর করে সাক্ষ্য দেয়া সাক্ষীকে তুলে নেয়ার পর যাবজ্জীবন কারাদণ্ড দেয় শেখ হাসিনার আদালত। পরে কারাগারে মৃত্যু হয় তার। এবার তাই দুটি আসনে তার ছেলেদের নির্বাচনের বিষয়টি ভোটারদের কাছে সেসব অন্যায়ের বিষয়েও উঠে আসছে। 1277 বর্গ কিলোমিটারের পিরোজপুর জেলার বালেশ্বর, সন্ধ্যা, কচা নদীর বিভিন্ন শাখা উপশাখা মিলে গেছে। এবারের নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে 17 বছরের দুঃশাসন ভুলে বিএনপি নানা ছুতোয় ফ্যাসিস্টদের কাছে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। 17 বছর আমরা অত্যাচারের স্টিমরোলের মধ্যে ছিলাম। সারা বাংলাদেশের বিরোধী মতের প্রত্যেকটি মানুষের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন চালানো হয়েছিল। এত অল্প সময়ের মধ্যে আমরা ভুলে যাই কি করে? আমি আসলে বুঝি না। আমার প্রতিপক্ষ বন্ধু যারা আছেন তারা অনেকেই নিরীহ আওয়ামী লীগ একটা টার্ম ইউজ করে তাদেরকে কাছে টানার চেষ্টা করছে।